তুমি দুনিয়াকেও খুশি রাখবা, আখিরাতকেও খুশি রাখবা, এটা কোনোদিন হয় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আসতে কয়। আবার তুমি দুনিয়াকে যদি খুশি রাখো, আখিরাত বেজার হবেই হবে। শয়তান কিন্তু আমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। আল্লাহ বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যখন জাহান্নামের চিরদিন হুকুম দিয়া দেব, তখন আল্লাহর কাছে কসম কাটছে, যে বনি আদমের উসিলায় আপনি আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দিলেন, আমি আপনার ইজ্জতে জালালের কসম খেয়ে বলছি, বনি আদমকে জাহান্নামে না নিয়ে ছাড়ব না। নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে জাহান্নামে নেবে, গুনার ভিতরে লিপ্ত করাইবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, দুনিয়াকে আমাদের সামনে এমন ভাবে শয়তান উপস্থাপন করবে, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, এমন ভাবে সুন্দরভাবে উপস্থাপন করবে যে আমাদের মন দেল ওদিকে ঝুঁকে যেন পড়ে। কথা ঠিক না? এখন শয়তান তো ওইভাবে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে, দিলবন ঝুঁকে পড়বে। আল্লাহর সঙ্গে যখন নাকি ইবলিস চ্যালেঞ্জ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে খবিস, তুই আমার সাথে চ্যালেঞ্জ করছ আমার বান্দাবান্দিকে জাহান্নামে নিবি, তাই তুই যাইনি রাখিস। আমার বান্দাবান্দিকে তুই ধোঁকা দিয়া পাহাড় পরিমাণ গুনাহ করাবি, ঈমান নষ্ট করাবি। কিন্তু বান্দাবান্দি যখন আমার কাছে খালেস তাওবা কইরা, তেলটাকে নরম কইরা 2 চোখের পানি ছাইরা দিয়া, যখন আমার কাছে তওবা কইরা মাপ চাবে, আমি ওর জীবনের সব গুনাহ একসঙ্গে মাফ করে দেব। এমনকি ওর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দেব। আচ্ছা, এখন এই কথা শোনার পরে এক শ্রেণী আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা, হয়তো মনে মনে আশার সাগরে ভাসছে। কি সাগর? আশার সাগর। আশার সাগরে ভাসছে। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছে, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো এক শ্রেণী আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা, তারা কিন্তু আশায় বসে আছে যে আরো বাঁচবো, 100 বছর বয়স তো মানুষ পায়, তাই সুযোগ ফাঁক পাই এক সময় একটা তওবা করে নিলেই তো হয়, তাহলে তো সব মাপ। কথা ঠিক না বেশি? কিন্তু বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছে, এই আশা হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত হাজির হয়েছে, আশা পূরণ আর হয় না। কথা ঠিকই না? এই জন্য আশার সাগরে যারা ভাসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা মনে রাখেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থান নাম হলো ঈমান। আশা যেরকম বুক ভরা থাকতে হবে, ভয়ও সেরকম থাকতে হবে। উদাহরণ দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একদিন বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়, সমস্ত লোক আজকে জাহান্নামী, একটা লোক বেহেশতি, আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার এই বুক ভরা আশা হয়, সেই একটা লোক আমি ওমর হতে পারি। আশাটা কত বড়! আবার ভয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে মালিক যদি ঘোষণা করে সব বেহেশতি, একটা জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমর হতে পারি। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না।
সাহাবা কেরাম বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। যেমন এক শ্রেণী আমার বাজানরা কিন্তু পর্দালে মা বোনেরা আছে, আল্লাহর হুকুম নামাজ পড়া, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজই পড়ে। আল্লাহর হুকুম রোজা রাখা, রমজান মাসে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই রোজা রাখে, আবার আলহামদুলিল্লাহ অন্য অন্য রোজাও রাখে। তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার তাহাজ্জুদ সহ অন্যান্য নফল এবার সুন্নাতে মুস্তাহাব্বা নামাজের ভিতরেও আলহামদুলিল্লাহ লিপ্ত থাকে। এখন বনি ইসরাঈলের ঘটনা মনে রাখা লাগবে। এরকম অনেকের আশা এসে যায় যে আমার নজরে তো ওই লোকটা তুলনামূলক জাহান্নামী, আমি তো ভালোই আছি। কথা ঠিক না ঠিক? উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস তো জানেন। সে যখন তার শাগিরদেরকে নিয়ে রওনা করছেন, খ্রিস্টানরা ওদের আমল আখলাক আচার আচরণ দেখিয়া ঘৃণা জমছে তার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর তার ভিতর থেকে উঠে এনেছে। এরপরে মাঝখানে কি ঘটনা হয়েছে জানেন? পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমানের নূর তার ভিতরে দান করছেন, মাঝখানে বহুত সময় চলে গেছে। ওই খ্রিস্টানদের কিন্তু গাদার শেষ পর্যন্ত ইউ বানাইছে। কি গাদা পরিচালকের কি কয়? শুকর শুকর শুকুর পরিচালক বানাইছে। এত অপমান, অনেক কিছু আল্লাহ করাইয়া দেখাইছে। আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না। কেমনে? তার ভিতরে একটু গর্ব আসছে, ওর সাথে আমি ভালো। এই গর্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে। এরপরে আপনারা জানেন বনি ইসরাঈল হাদিসের ঘটনা, 1000 বছরের বাধা, রাতের তাহাজ্জুদ সহ দিনে রোজা সহ ইবাদতের ভিতরে কাটাবার পরে খেয়াল আসছে মাপ পেয়ে যাব। হাদিসের ঘটনা, জাহান্নামের আগুন জ্বালাবে, আল্লাহর বান্দাকে সেই আগুনের কাছে দাঁড় করবে, আগুনের ধাপ পৌঁছবে, পানির জন্য চিৎকার করবে, ফেরেশতা পানি নিয়ে যাবে, আল্লাহ শিখিয়ে দেবেন বিনামূল্যে পানি দিবা না। মূল্য কি? যদি পানি 1 গ্লাস খাইতে চায়, 1000 বছর যে ইবাদত করছে সমস্ত সব যদি দিতে পারে, বিনিময়ে 1 গ্লাস পানি দিও। একই তো হাদিসের ঘটনা শুনাইতেছে। ঘটনা কিয়ামতের ময়দানে তাই হবে। জাহান্নামের আগুন যখন তার কলিজার ভিতরে ঢুকবে, পানির জন্য চিৎকার পড়বে, পানি কাছে নিয়ে যাওয়ার পরে বলবে বিনা মূল্যে দেই না, মূল্য পাবো কোথায়? 1000 বছরের ইবাদত সব যদি দিতে পারে 1 গ্লাস পানি। রুহু তো বের হয়, পানির পিপাসা কঠিন অবস্থা কি বুঝেন নাই? কেমন লাগে? বলে ভাই আমার রুহুটা বের হয়, 1 গ্লাস পানি পান করাও, সব নিয়ে যাও। যখন সব দেবে সব দিয়ে দিবে, 1 গ্লাস পানি পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা 1000 বছরের ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে দিলা, আমি যে তোমাকে 1000 লক্ষ গ্লাস দুনিয়াতে পানি পান করাইলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি? 1 গ্লাসের পানির বিনিময়ে 1000 বছরের ইবাদতের সব। আমি যে 1000 গ্লাস পানি পান করাইলাম, লক্ষ লক্ষ, এর বিনিময়ে আমাকে কি দেবা? বান্দা সেজদায় পড়ে বলে, মালিক আপনার রহমত ছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে, বেহেশতে যাবে। এখন আল্লাহর রহমত আসতে হলে গোলামের প্রতি মালিক কোন গোলামের উপরে খুশি? যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে। গোলাম যদি মালিকের হুকুম ডানে যাও, গোলাম যদি বামে যায়, যদি বলে বামে যাও যায় ডাইনে, সামনে বললে পিছনে, পিছনে বললে সামনে, যা বলে তা উল্টা, এই গোলামের প্রতি মালিক খুশি নেবে যা। হ্যাঁ? আর যেই গোলাম মালিক হুকুম করছে, শক্তি নাই, পারে না, তারপরে হুকুম পালন করতে চেষ্টা করে, আল্লাহ আমরা ফাওকাল আদাব, কথা মানা সবচেয়ে বড় আদব। এইটা দেখার পরে ওই গোলামের প্রতি মালিকের
আন্তরিকতা বাড়ে। আসে না, বাড়ে না, বাড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজের তার কোনো প্রয়োজন নাই। আছে আল্লাহু সমাদ, আল্লাহ সব দিক থেকে বেনিয়াস। আপনার আমার তো ইবাদতের মুখাফিক্ষী না আল্লাহ, কিন্তু আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পরীক্ষার হলে, কারণ দুনিয়ার ভিতরেই দেখবেন আপনি যদি সার্টিফিকেট অর্জন করতে চান, পরীক্ষা নেয় না? পরীক্ষা এই পরীক্ষা নেয় না? আর পরীক্ষার মাধ্যমে এই ছাত্রছাত্রী সম্মানিত হয়, নাহলে অপমানিত হয়। কির মাধ্যমে? কির মাধ্যমে? আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার হুকুম অনুযায়ী দেখবো কোন আমার বান্দাবান্দি আমার হুকুমটা পালন করছে ভালো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করছে। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠাইছি। আমার মালিকের কিন্তু আপনার আমার নামাজ রোজার অন্য অন্য ইবাদতে কোনো প্রয়োজন নাই, শুধু পরীক্ষা। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, অনেকে ভয় পায় হুজুর। আসলে বিশেষ করে আমার যুবক বাবারা, পর্দা আলে কিছু মা বোনেরা নামাজের কথা শুনলে ভয় পায়, রোজার কথা শুনলে ভয় পায়, পর্দার কথা শুনলে তো ভয়ের শেষই নেই। হারাম হালাল তমিজ করে খাওয়া কথা বললে ভয় পায়, সুন্নাত তরিকায় চলতে বলে কি পায়? ভয় পায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নীতি আদর্শ ইসলাম আমাদেরকে দান করছে, এর ভিতরে ভয়ের কিছু আছে? হ্যাঁ, এর ভিতরে তো কিছু ভয়ের কিছু নাই। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হুকুম নবী তরিক অনুযায়ী না চইলে শয়তানের পূর্বাঞ্চলের ওদিকে কেন ঘুরিয়া যায়? ওই যে তাদেরকে এমনভাবে উপস্থাপনা কইরা দুনিয়ার এটা দেখায়, বাহ্যিক দৃষ্টিতে খুব সুন্দর, কিন্তু ভিতরে কিন্তু মাকাল ফল। ভিতরে কি? আসলে আপনি দেখবেন যত ঘুষখোর শান্তিতে আছে, একজন আপনার নজরে আছে? আসতে কয় আছে? আমি চ্যালেঞ্জ করলাম, নাই। সুদখোর একটাও শান্তিতে আছে? আমি বহু তালাশ করে দেখছি, নাই। এই বেফারদা চলুন নিয়ে ঘরে বাইরে কোনো শান্তি আছে? অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, আমরা তো জানি, অবহুত দেখছি। কথা ঠিক না? তাইলে এই যে মিথ্যা কথা বললি ওর মধ্যে শান্তি আছে? ওর নিজের ওই বিষাক্ত মিথ্যার সবলে নিজে ধ্বংস হয়ে যায়। কারণ যে মিথ্যা সাক্ষী দেয়, যে মিথ্যা কথা বলে, ও নিজে শান্তি পায়? ওর নিজের ভিতর থেকে ধ্বংস করে বাস্তবতা। কিন্তু তাইলে বোঝা গেল অনেকে মনে করে যে এটার ভিতরে খুব শান্তি, আসলে বাস্তবে শান্তি নাই। আসলে বাস্তবে শান্তি নাই। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শান্তি নাই, পায় নাই, এরপরে এদিকে দৌড়ে খা। ওই যে আল্লাহ বলছেন শয়তান এমন ভাবে উপস্থাপন করে দেখায়, ওদিকে মন দেল ঝোঁকে, কিন্তু ওই পূর্বাঞ্চলে পড়া যাইবে না। কথা ঠিক না? ঠিক। দেখবেন আমার আব্বাজান কি একটু উদাহরণ দিয়ে বলতেন, দুনিয়াতে মূলত তিনটা জিনিসে শান্তি। কয় জিনিসে? তিন জিনিসের মূল হিসাব করে তিন জিনিসে শান্তি। একটা হলো খাওয়ার শান্তি, একটা কি শান্তি, আর একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, আর একটা হলো ঘুমের শান্তি। এই তিনটাই তো মূল। হিসাব নিকাশ করলে দেখবেন ঘুরিয়ে মুড়িয়ে ওই তিনটে। কথা ঠিক না? ঠিক। এই তিন শান্তি কিন্তু দুনিয়াদার হারামখোর, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদ, জুলুমবাজ, খুনি, জুলিম, জালেম, একটা ওদের মধ্যে না। বহুত পরীক্ষা করে দিছে, একটাও নাই। সিংহবাগ বড় লোক, ঠিক মতো খাইতেই পারে না, ঠিক মতো খাইতেই পারে না। বাংলাদেশের ভিতরে বড় বড় ধনী, বহুত ইতিহাস আছে। তামাম দুনিয়ার ভিতরে বড় ধনী বলছিল, এমন দুনিয়ার কোন ডাক্তার আছে
আমার পেটের মধ্যে যদি এক টুকরা গোশত হজম করাইয়া দিতে পারে, দেখাইতে পারে, আমার সব সম্পদ, না জানি সম্পদের অর্ধেক 3 ভাগে রাখবা, কি জানি বলছিল, পুরো স্মরণ নেই, তাকে লিখে দেব। দেখেন তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, পেটের কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এক টুকরা গোশত হজম করার শক্তি নাই। আচ্ছা বলেন তো, ওর এই সম্পদের মূল্য কি? একটু চিন্তা করিয়া কইয়েন, আছে কোনো মূল্য? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। বাংলাদেশের বড় ধনী ইতিহাস বলে শুনবে, খালি ডাবের পানি খাই আর যাও খাইয়ে যাওয়া লাগছে, আর কিছু খাইতে পারে নাই। আর স্বামী স্ত্রীর শান্তি কত চিন্তাই করা যায় না, কত আমরা সব জানি। আমাদের কাছে এসে বলে, হুজুর এই অশান্তি কোনো শেষ নাই। বুঝেন নাই কথাটা? একটা লাগে আরেকটা লাগে কোনো মিল আছে? কেমনে থাকবে? অসম্ভব। কারণ স্বামী চলে এক ধরনের, স্ত্রী চলে আর এক ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন তবিয়ত বানাইছে, কোন স্বামী যদি অন্য মেয়েদের সঙ্গে হাসাহাসি ডলাডলি বিভিন্ন কায়দায় করে, শান্তি, স্ত্রী খুব শান্তির থাকে, তো শান্তির থাকে না? আবার কোন স্ত্রী যদি অন্য পুরুষের লাগে ডলাডলি হাসাহাসি করে, স্বামী খুব শান্তি, স্ত্রী নিয়ে খুব শান্তিতে আছে না? ওই দেখেন, এর ভিতরে আরাম নাই, নাই, বাস্তবে নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাহলে স্ত্রী স্বামী শান্তিও নাই, খাওয়ার শান্তিও নাই, ঘুমের শান্তি মোটেও নাই। সিংহভাগ বড় লোক ও পেরার সময় অচেতন হইয়া মদ খাইয়া বিভিন্ন কাদায় ও মানুষের জীবন না, অচেতন হয়ে পড়িয়ে থাকে। কথা বলছে, অচেতন হয়ে পড়িয়ে থাকে, শান্তি বলতে আসলে নাই। আর দিনদার দুনিয়ার ভিতরে বাংলাদেশেও দেখবেন, গরিব আল্লাহওয়ালা, তিনি জিনিসের শান্তির শেষ না। কথা ঠিক কিনা? ঘুমের শান্তি তো বুঝছে, ও রাস্তা ওখার ওই ক্ষেতের আইলো আইছে না, ওই যে জমির সীমানা আর গাছের গোড়া হোক, কোন কায়দায় একটা ইটপিট পাইছে, মাথাটা ঠেকাইছে, 10-15 মিনিট পর মনে হয় আরে এই জগতে নাই, ওরে নাকের টান, মনে হয় যে সুখের ঘুম ঘুমায়। এই কথা ঠিক না? ঠিক। তাহলে ঘুমের শান্তি আল্লাহ দিনদার দুনিয়াদার গরিবের মধ্যে দান করছে। স্ত্রী স্বামীর শান্তি যদি দিনদার স্ত্রী হয় আর দিনদার স্বামী হয়, এ আমাদের বহুত হাজার হাজার লক্ষ লক্ষ জানা আছে, শেষ নাই, শেষ নাই। যখন সারাদিন কাজ করার পরে ঘরে আসে, ঘাম পড়তেছে, স্ত্রী দৌড়িয়ে এসে পাখা নিয়ে একটা টান দেয় বাতাস, সারাদিনের কষ্ট মুহূর্তের ভিতরে শেষ। আর সারাদিন হাজার হাজার কোটি কামাই করে ঘরে যাওয়ার পরে মুখটার ভেটকি কি সব টাকা পয়সার মজা সব শেষ। কি শান্তি পাইছে? নাই, পাইবে কোথায়? কথা ঠিক না? ঠিক। খাওয়ার শান্তি আমরা তো দেখছি, এই গ্রামে যে হাল চাষ করে না, খেত খামারি কাম করে, আগে তো পান্থা পাচ্ছেন তো, ওই যে পানির ভিতরে ভাত দিয়ে থই, মানে ভাতের ভিতরে পানি দেয়। এই এটা বলে শরীরের জন্য এখন বর্তমানে শুনছি ভালো, ডাক্তাররা কয় পান্থা ভাত খাওয়া বলে ভালো, মাঝে মাঝে পান্থা ভাত খাওয়া বলে কি ভালো। ওই পান্থা ভাত আর ওই ডাইল কোন সময় ডাইলে পচছে, বুঝছে? আর আগে তো ওই যে মরিচ টালতো, এখন মরিচ পোড়া, আমরা কই মরিচ পোড়া, আর ওই পাতলা লাইলে বাসি মেশে যাও, আর পান্থা ভাত ডিশের ভিতরে ওই হাত দিয়ে একটা লাড়া দেয়, দইও নাই ঠিক মতো, হাত একটা ওই কাপড়ের মধ্যে একটা ঘষা দেছে, দোয়া শেষ। এইবার ডিশের মধ্যে লাড়া দিয়া মুখের মধ্যে দেয়, মনে হয় যেন এর শান্তি, খাইয়ে দুইটা টেক দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেমাত খাওয়াইলেন। এই যদি পেটের ভিতরে, মুখের জিহ্বার ভিতরে যদি খাওয়ার শান্তিটা না থাকে, কোরমা পোলাও হাজার উন্নত মানের খাদ্য ও সাইরি মতো লাগে না? আর যদি পেটের ভিতরে এবং জিহ্বার স্বাদ থাকে, মরিচ পুরা ডাইল যদি টান দিয়ে খায়, 7 দিন শেষ না। আসলে বাস্তবে এইটা, দুনিয়া শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা,
দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, বিপদ আপদের জায়গা, রোগ ব্যাধির জায়গা, সমস্যার জায়গা। এখানে কেউ শান্তি জেলে কোনোদিন পায় না, পাবে না। কথা ঠিক কিনা? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা বলতে বসতে, এই আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে কিসের জন্য বলেন? পরীক্ষার হলে পরীক্ষার জন্য। আবার কোন এখন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা করবে তা তো বুঝছেন? ঈমান না কামল। কথা কন, ঈমান না কামল। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, তামাম দুনিয়া যত জাতি বিচরণ করে, বসবাস করে, সব জাতি পরকাল বিশ্বাস করে না? না করে না? করে না? এই আমরা মুসলমান, আমরাও তো পরকাল বিশ্বাস করি। হিন্দুরা, খ্রিস্টানরা, এই ইহুদিরা, অন্যান্য বিজাতিরা, তাহলে সবাই তো পরকাল বিশ্বাস করে, আমরাও করি। এখন দুনিয়ার ভিতরে ইতিহাস পড়লে, পর্যালোচনা করলে দেখবেন, একমাত্র মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক লইয়া গলা টান কইরা অন্য কোন জাতি দুনিয়া চ্যালেঞ্জে টিকতে পারে না। একমাত্র মুসলমান জাতি আমরা চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বুক টান কইরা, গলা টান করে বুক ফুলাইয়া দুনিয়া বাইচে আছে। কথা ঠিক? এখন মুসলমান আমরা আজকে তামাম দুনিয়ার ভিতরে আমরা একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের উম্মত, জোর গলায় তার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমরা আল্লাহর ফজল করবে চলছি। কথা ঠিক কিনা? তাই যেহেতু চলতেছি, এখন আমরা দুনিয়ার জিন্দিগিটা কি আমাদের এই চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী জিন্দিগির মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে। দুইটা জিনিস আমাদের যদি নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, তোমাদের জন্য এমন মেহমান খানা আমি বানাই রাখছি, যে মেহমান খানার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর, কেউ কোনোদিন এত সুন্দর জায়গা বা এত সাজে সজ্জিত কেউ দেখে নাই, আর কেউ কানেও শোনে নাই, কেউ মনে মনে পরিকল্পনাও করতে পারে নাই তার চেয়েও সুন্দর। এই বেহেশত তোমাদেরকে আমি দান করব। আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করে নেন। আর যারা নাকি এই পরীক্ষার হলে সুযোগ পাইয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবেন না, অর্থাৎ ঈমান গড়বড়ে করবেন আর নেক আমল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। জাহান্নাম কত ভয়াবহ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত ভয়াবহ, যে এত কঠিন আযাব, এত কঠিন শাস্তির জায়গা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই, তার চেয়েও কঠিন। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফালাইয়া শাস্তির ব্যবস্থা করবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী আমার বাজানদের চিন্তা, তারা দুনিয়া এবং নফস আম্মারা শয়তানকেও খুশি করবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ীও নিজের জীবনকে চালাইবে, এক কথায় দুই নৌকায় পায়ে রাখবে। আছে না নাই? আছে না নাই? বলে হুজুর কেমন? কেমনে কইলেন? ঘুষ খাওয়া এটা কি আল্লাহর হুকুম না আল্লাহর হুকুমের বিরুদ্ধে? সুদ খাওয়া আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? বেপরদা হওয়া আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? ধনী এসে যাকাত হজ আদায় না করা আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? সুন্নাত তরিকে না চলা এটা আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? এই এরপরে যদি বিপক্ষ হয়, এক শ্রেণী আমার বাজানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, এরা কি আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? কথা কয় না? রমজানে রোজা রাখে আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, এরপরে যাকাত দেয়, হজ করে, অন্য এগুলো করে কি করে না? কার পক্ষে? আচ্ছা এখন বলেন তো, একটা সে করলো আল্লাহর বিপক্ষে, আর একটা করলো আল্লাহর পক্ষে।
এখন ব্যাপারটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এইভাবে চলবে, যারা এইভাবে চলবে, অর্থাৎ দুনিয়াকেও তারা খুশি রাখবে, নফস আম্মারাকেও খুশি রাখবে, এক কথায় দুনিয়াদার দলের নেতা নেত্রীদেরকেও খুশি রাখবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি রাখতে চাবে, দুইটা একাত্রে কোনোদিন হবে না। দুইটা একাত্রে কোনোদিন হবে না, আমি বলি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতাইন, দুই সতীনের মতো। স্বাভাবিক আপনি দেখবেন, এক স্বামীর যদি দুই স্ত্রী থাকে, একসঙ্গে দুই স্ত্রীকে একত্রে যেরকম খুশি রাখা যায় না, একজনকে যদি আপনি খুশি করেন অন্যজন কষ্ট বা বেজার হবেই হবে। না বাস্তব? না বাস্তব? বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। তুমি দুনিয়াকেও খুশি রাখবা, আখিরাতকেও খুশি রাখবা, এটা কোনোদিন হয় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আসতে কয়। আবার তুমি দুনিয়াকে যদি খুশি রাখো, আখিরাত বেজার হবেই হবে। কি বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, এই বিবাহ করছে, স্ত্রী বা স্বামী, স্বামী দুনিয়াদার, স্ত্রী আল্লাহওয়ালা। কথা ঠিক কিনা? এরপরে হয়তোবা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী বাজে দুনিয়াদার, ঠিক কিনা? এখন স্ত্রী বলে আমার ঘরের ভিতরে টেলিভিশন আনা লাগবে, আর স্বামী বলে না, এই ঘরের ভিতরে টেলিভিশন আনলে সবসময় গুনার ভিতরে লিপ্ত থাকা লাগবে। কি বেকায়দা বাজছে কি বাজে না? এখন তুমি স্ত্রীর কথা মানতে যাইয়া তুমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণের ভিতরে লিপ্ত হও, ওদিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেজার। এরপরে তুমি যখন মসজিদের ভিতরে সেজদায় পড়ে আল্লাহকে খুশি করতে যাও, তখন দেখবা দুনিয়াদাররা তোমার উপরে বেজার। এই বেজার কি বেজার না? এই জন্য দোনোটা একত্রে কি রাখা যায় না? আসতে কন। কিন্তু ভালো করে মনে রাখো, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য তুমি যদি নফস আম্মারার সঙ্গে জিহাদ করতে পারো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ না করো, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য তুমি রাস্তার ভিতরে নাইবা চলতে থাকো, বাজান তুমি দেখো দুনিয়া তোমার পায়ের উপরে এসে পড়বে। কি এসে পায়ের উপরে পড়বে? আবার কোন কি পায়ের উপরে পড়বে? বাস্তবতা আছে না নাই? একই তো বাস্তবতা আছে, আছে না? আছে না? বাস্তবতার কোনো শেষ নাই। কিন্তু তুমি জানি রাখো, এক শ্রেণীর আলেম ওলামা আমাদের একত্রে যাইতে ভাই, আমরা কই যাইতে ভাই, কথা ঠিক না? ঠিক। এক শ্রেণী আমার আলেম ওলামা আমার বাজানরা, মুফতি মুহাদ্দিস আমার বাজানরা, তারা কিন্তু দেখবেন আল্লাহ মাফ করুক, দুনিয়াকে খুশি করার জন্যে, বিভিন্ন পদের জন্য, সম্মানের জন্য, টাকার জন্য, বিভিন্ন কায়দায় কায়দায় ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম এর বিরুদ্ধাচরণ কইরা তাদের বিভিন্ন অবস্থান আমরা দেখতে পাই। আজকে কথা ঠিক না বেঠি? আবার আল্লাহকে খুশি করার জন্য সে মসজিদের ভিতরে সেজদায় পড়িয়া কবলের ভিতরে দাগ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, কিন্তু ওদিকে দুনিয়াদারদেরকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম আঁকে। কিন্তু ভালো করে যাই না রাইখো, তুমি খসরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াদার বিভিন্ন মানুষ কিন্তু তোমার ব্যাপারে মন্তব্য করবে, আসলে লোকটা লেবাস সুরাতে আলেম, ভিতরটা দুনিয়াদার শয়তান। কি কথা কয় না? এই বাস্তব, কিন্তু বাস্তব। সম্মান তো দূরের কথা, মনে মনে ঘৃণা করে, ঘৃণা করে। কি করে? মনে মনে ঘৃণা করে। বাস্তব কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো,
যাইয়া দেখো ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। বাজান, সে কিন্তু দুনিয়ার ভিতরে সাধারণ একজন লোক ছিল, ব্যবসায়ী, দোকানদার, বাহালি অর্থাৎ বিভিন্ন পেঁয়াজ রসুন আদা সহ বিক্রি করত। যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, সালাম দেয়, দু চোখের পানি ছাইরা দোয়া করে।